শুভ সকাল বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। আজকে আমি রান্না করব আলু দিয়ে, ডাঁটা দিয়ে ঝিনুকের ছাল আর টকের ডাল। তোমাদের কার কার ভালো লাগে ঝিনুকের ছাল খেতে? আমার তো খুব ভালোই লাগে। এবারে আমি গরম জল করে ভালো করে আমি ঝিনুকগুলোকে ধুয়ে নিলাম। ধুয়ে নিয়ে এবারে আমি আলুগুলোকে প্রেসারে বসিয়ে দিচ্ছি। এবারে একদিকে টকের ডাল হচ্ছে। এবারে আমি ভালো করে ঝিনুকগুলোকে ভেজে নেব। ভেজে নিয়ে লাল লাল করে ভেজে তুলে নেব। আমি ঝিনুকের ছালগুলো এইভাবেই করি। এবারে আমি তুলে নেব। তুলে নিয়ে এবার পেঁয়াজগুলোকে আমি ভেজে নেব। পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে এবারে অল্প করে ভাজা ভাজা মতন করব। তারপরে রসুন বাটাটা দিয়ে দিলাম। দিয়ে এবারে নেড়ে আদা বাটাটা দিয়ে দেবো। এবারে আমি আদা বাটাটা দিয়ে দিচ্ছি। দিয়ে টমেটোটা দিয়ে দেবো। টমেটো দিয়ে দিলাম। দিয়ে একটু নেড়ে এবার ডাঁটাটা দিয়ে দেবো। কারণ ডাঁটা আমি প্রেসারে সেদ্ধ করিনি। ডাঁটা সেদ্ধ করলে আর থাকবে না। সেই জন্য আমি পেঁয়াজের সাথে কষে নিচ্ছি ভালো করে। নুন দিয়ে দিলাম। দিয়ে একটুখানি এবার আলুটা, প্রেসারে যে আলুটা সেদ্ধ করলাম ওইটা আমি দিয়ে দেবো। এবারে সব রকম মশলা দিয়ে দিলাম, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, নুন দিয়ে এবারে কষে জল দিয়ে দেবো। জলটা দিয়ে দিয়েছি, ঝিনুকগুলোকে দিয়ে এবারে চাপা দিয়ে দেবো। চাপা দিয়ে এবারে শুকনো শুকনো করে একদম নামিয়ে নেব। শুকনো শুকনো করে নিলাম। আর একটু শুকনো করে এবারে আমি আমার কর্তামশাইকে বলবো একটুখানি খেয়ে দেখতে। এবারে আমার কর্তামশাই খেয়ে দেখবে কেমন হয়েছে। দেখি ভালোই লাগলো।